সুদর্শন চক্র, মূল যেটা সেটা হচ্ছে S-400, যেটা রাশিয়া থেকে কেনার জন্য এই দেশের এই সমস্ত নেতা মন্ত্রীরা নরেন্দ্র মোদীকে বারবার বাধা দিয়েছে। 2018 সালে তখন বাধা দিয়েছিল মোদীকে যে কিনতে হবে না, কেন এত টাকা খরচ করছো। এই দেশের এই বিরোধী শক্তি যারা আছে তারাই। মোদীজি কারোর কথা শোনেননি, আমেরিকা চাপ দিয়েছিল তাও শোনেননি, কিন্তু নিয়ে এসেছিলেন। 2018 সালে তখনও ছিল ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কিনেছিলেন সেই S-400, পুরো আকাশটাকে ঘিরে রেখে দিয়েছে। তাই একটা মিসাইল আমাদের ভারতবর্ষের মাটিতে আমাদের সাধারণ মানুষের গায়ে ক্ষতি করতে পারবে এরকম জায়গায় নেই। ইসরায়েলের জনগণ, ইসরায়েলের নেতা, মানে ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট তাকে মেনে চলেন, নেতানিয়াহুকে মানে, তার কারণ হচ্ছে ইসরায়েলে সেই জায়গা তৈরি করা আছে যে সবটা ঢেকে রেখেছে, তাই জন্য তারা তাকে ভগবানের মতো মানে। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য, বিরোধী নেতারা এমনভাবে তৈরি করে, এমন চক্রান্ত তৈরি করে, তাতে মনে হয় যে মোদিজি যেটা করছে সেটা ঠিক নয়। তাই আমরা অবাক হয়ে দেখি সিন্ধু চুক্তি, সিন্ধু জল চুক্তি, সেটাকে বন্ধ করে দিয়েছিলেন। তো এই আক্রমণ যখন হলো, দেখলো কিচ্ছু করা যাচ্ছে না, S-400 যখন আটকে দিয়েছে, তারপর যখন পর গিয়ে পাকিস্তানের বিভিন্ন জায়গায় অ্যাটাক করতে শুরু করলো আমাদের ফাইটার প্লেন, রাফায়েল থেকে শুরু করে, যেটাকে নিয়েও এই দেশের বিরোধী নেতারা মোদিজিকে চোর বলেছিল। পরে প্রমাণিত হয়েছিল, সুপ্রিম কোর্টে গিয়ে রাহুল গান্ধী ঠাটিয়ে থাপ্পড় খাওয়ার মতো থাপ্পড় খেয়ে বলেছিল বলাটা আমার ভুল হয়েছে, কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বীকার করেননি। কিন্তু রাহুল গান্ধী সেদিন স্বীকার করেছিল যে আমার ভুল হয়েছে বলা। সেই রাফায়েল কিন্তু গিয়ে গুঁড়িয়ে দিয়ে এসছে পাকিস্তানের সমস্ত কিছুকে। একটা রাফায়েলকে নামাতে পারেনি ওরা, কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই, কিন্তু পাকিস্তানের লোকেরা বলে দিচ্ছে কিভাবে ড্রোন অ্যাটাক করে, কিভাবে মিসাইল ফেলে, কিভাবে একের পর এক ফাইটার প্লেন গিয়ে মেরে চলে এসছে।